আমাদের এখানে যে কোনো এটা সামাজিক কিন্তু খুব কনসার্নের না বিষয়। না না যে কোনো সামাজিক আন্দোলন যে কোনো কিছু আমাদের এখানে আমাদের সমাজটা এত বেশি রাজনীতিকীকরণ হয়েছে, প্রত্যেকটা বিষয়কে আমরা রাজনীতির বাইরে ভাবতে অভ্যস্ত না। এবং যে কোনো বিষয় থেকে ওনার কথার সত্যতা যেটা, আমি এটা দলমত নির্বিশেষে বলছি। আমি আমাদের প্রায় সবার ক্ষেত্রে বলছি, কিভাবে রাজনৈতিকভাবে পুঁজি করা যায়, কাজে লাগানো যায়, এই সংস্কৃতিটা প্রায় আমাদের এখন বদ্ধমূল। আমরা ইস্যুটা কি কোনো কোনো কজের, বরঞ্চ কোনো কোনো ইস্যুতে আমার সম্প্রতি নাহিদের একটা কথা ভালো লেগেছে। ও একটা বলেছিল যে আমি বুঝতে পারছি সংকট আছে, কিন্তু সরকার এটাকে সব জিনিসটা এভাবে সমাধান করতে পারবে না। এই উপলব্ধিটা সরকার এখন 4 মাস না, এই 17 তারিখে সরকারের 5 মাস পূর্ণ হবে। 5 মাস পূর্ণ হবে। এই তথ্যটা আমার একটু ভুল তথ্য হচ্ছে, 5 মাস যাবে। তো আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে সরকার কোথাও কোথাও সমালোচনা করব, কোথাও প্রয়োজনে রাজপথে নামবো, আবার কোনো কোনো প্রশ্নে সরকারকে সহযোগিতা করা দরকার। কোনো কোনো প্রশ্নে রেশনালি, লজিক্যালি, যা আপনি যদি সরকারে থাকতেন তাহলে এই ক্রাইসিসটা মোকাবেলা করার ক্ষেত্রে আপনি কি ভূমিকা পালন করতেন। একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমি যখন সরকারের সমালোচনা করছি, একই সাথে সমাধানটা কিভাবে হতে পারে সেই পথ বাতানোটাই যে কোনো জাতীয় পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দের দায়িত্ব। আজকে বিএনপি থাকুক ক্ষমতায়, পরবর্তীকালে অন্য কেউ আসুক, এই কালচারটা যদি রপ্ত করতে না পারি, যে কোনো ক্রাইসিসে আসলে এইরকমই সবাই হাসতে থাকবে। এবং আমি শুনেছি, আমি ছোটকালে আমরা বলতাম বাংলাদেশে হাডুডু খেলা জনপ্রিয় কেন, কারণ আমরা কেবল পা ধরে আমরা কেন টানতে অভ্যস্ত। কেউ যদি একটু ভালো করতে চায়, উপরে উঠতে চায়, তাকে আমরা পা ধরে, এবং বলা হচ্ছে নাকি অলিম্পিকে নাকি এখনো হাডুডু খেলা নাকি কাবাডি নাকি দেওয়া হয়নি। কাবাডি দেওয়া হলে সেখানে নাকি আমরা নাকি প্রথম স্থান দখল করতাম। সেটা তো আমরা প্রথম হইনি, অবশ্য আমরা প্রথম হইনি, কিন্তু এই যে কথাটা যে আপনি সবকিছুতে দলীয়করণ, দলবাজি করা, সব কিছুর মধ্যে ব্যক্তি গোষ্ঠীগত দলীয় স্বার্থের এই রাজনীতির সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারি, একটা নেশন হিসাবে, একটা জনগোষ্ঠী হিসাবে আমরা যে সামনে এগোতে চাই, আপনি 20 বছর 50 বছর পরে কিভাবে বাংলাদেশকে আমি দেখতে চাই, তাই না? তাহলে সে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ না? ওটা 1 মিনিট একটু বলি। আপনি যেটা বলছিলেন প্রধানমন্ত্রীর এই জায়গাটা, ওনার কোনো কোনো মন্ত্রীরা আমি দেখছি কেউ কেউ অনেকেই স্পিডে দৌড়াচ্ছেন, তারা স্পিডে দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু অনেকেই হয়তো সমান স্পিডে দৌড়াতে পারছেন না। এখন ধরেন উনি যদি 80 মাইল বেগে দৌড়ান, কেউ হয়তো 60-এ আছেন, কেউ 50-এ আছেন, কেউ 40-এ আছেন। কতটা আছেন বলে আপনার মনে হয়? শিক্ষামন্ত্রী কত মাইল আছেন? শিক্ষামন্ত্রী দৌড়ের ক্ষেত্রে তিনি তো মানে সবার চেয়ে এগিয়ে আছেন। শপথের দিনে উনি জাম দিয়েছেন না, কিন্তু রাইট, উনি তো ওদিনে উনি জাম দিয়েছেন, কিন্তু কথাটা এরকম উনি দৌড়াচ্ছেন কিন্তু আসলে মানে এগোনো যাচ্ছে না। ব্যাপারটা উনি অনেক দৌড়াচ্ছেন কিন্তু অগ্রগতিটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। প্রবলেমটা হচ্ছে এইখানে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। গুণগত জায়গাটা আপনি আপনি গুণগত জায়গাটা করতে পারছেন কিনা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি সরকার একটা কাজের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সরকারের সমালোচনা করি, পাশাপাশি আমরা ভুলটা ধরিয়ে দিই যে অল্টারনেটিভ আপনি এভাবে চিন্তা করতে পারেন, তাহলে আমরা এগোতে পারবো।